বলতে গেলে ছোটবেলা থেকেই আমার দুঃখের সাথে বড় হয়ে ওঠা। পড়াশোনা শেষ করার আগেই বাবা চলে যায়, তার উপর সংসারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার দুঃখ। এত কিছুর পরেও নতুন করে যে আরও একটা বিপদ আমার জীবনে আসতে পারে, আমি কোনোদিন কল্পনাও করিনি। আমার ছোট বোন বিপাশা, ওকে বছর 3 আগে বিয়ে দিয়েছি। জানি না সৃষ্টিকর্তা কেন এখনও ওকে মা হওয়ার সুযোগ করে দেননি। আর এই নিয়ে স্বামীর সাথে দুবেলা তুমুল ঝগড়া। গত 7 দিন আগে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোনো মতে আমাদের বাড়িতে আছে বর্তমানে। বাবা প্রশান্ত, এভাবে যে আর চলে না। আর কতদিন মেয়েটা এমন কষ্ট পাবে বলতো? ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। মা, অনেক বড় বড় ডাক্তারের সাথে তো যোগাযোগ করেছি, কিন্তু কিছুতেই তো কিছু হয়নি। তবে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারলে হয়তো কিছু একটা হতো। তবে তার জন্য যে পরিমাণ খরচ, তা তো আমরা কল্পনাও করতে পারি না। জানি না সৃষ্টিকর্তা সব দুঃখ কষ্ট আর বিপদ কেন আমাদেরকেই দেন। মেয়েটা সবসময় মুখ গোমড়া করে বসে থাকে। আমি ওকে ভালো মন্দ কিছু বলতেই পারি না। কি করো বলো মা, আমি যে একেবারে নিরুপায়। হাতে কোনো একটা উপায় থাকলে আমি নিশ্চয়ই সেটা দেখতাম। আমাদের বাড়ির পিছন দিকে একটা ছোট পুকুর আছে। সেই পুকুর ঘাটে বিপাশা সব সময় মনমরা হয়ে বসে থাকে। ঘন্টার পর ঘন্টা চলে যায়। এমনকি মাঝে মাঝে বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও সে বসেই থাকে। তারপর ওকে গিয়ে ডেকে নিয়ে আসতে হয় বাড়িতে। বিপাশা, সব সময় তুমি এমন পুকুর ঘাটে বসে থাকো কেন বলো তো? বাড়িতে গিয়েও তো বসতে পারো। আমার যে কিছুই ভালো লাগে না দিদি। ঘরে বাইরে কোথাও আমার মন টেকে না। তা কিভাবে টিকবে? 3 বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, অথচ এখনো সন্তানের মুখ দেখলে না। এই এক কারণে আমার সব কিছু শেষ হয়ে গেছে গো দিদি। আমাকে ও বাড়ি ছাড়তে হয়েছে। মানুষের মুখে মুখে প্রতিদিন অপমান, লজ্জা আর লাঞ্ছনা আমি সহ্য করতে পারছি না। জানি না সৃষ্টিকর্তা আমার কপালে আর কি কি দুঃখ লিখে রেখেছেন। আমি বলি কি, আমাদের গ্রামের উত্তর দিকের বনটা পেরোলে যে ফাঁকা শ্মশানটা, ওর পাশে একটা কালী মন্দির আছে। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি কালী মন্দিরটা বেশ জাগ্রত। তুমি চাইলে একটা অমাবস্যার রাতে ওখানে গিয়ে মাকে পুজো দিয়ে দেখতে পারো। কিন্তু দিদি, শুনেছি ওখানটায় নাকি কোনো মানুষ যায় না। তাছাড়া শ্মশান ঘাটে এভাবে যাওয়াটা কি ঠিক হবে? দেখো বোন, তোমার দুঃখের কথা ভেবে আমি কিন্তু তোমাকে কথাগুলো বলেছি। এখন অন্য কে কি বললো সে কথায় গুরুত্ব দিয়ে বসে থাকলে তো আমার আর কিছু বলার নেই। উফ, মুখ পড়া অপয়া মেয়েটাকে রোজ রোজ এসে দেখতে হয়। ওকে দেখলে আমার সারাটা দিন খারাপ যায়। ওকে যে জায়গার কথাটা বললাম, শুনেছি জায়গাটা বেশি ভালো না। কোনো মতে যদি ওই জায়গায় যেতে পারে, তবে আর ওকে বেঁচে ফিরতে হবে না। আর আমিও এই অপয়া মেয়েটার হাত থেকে বেঁচে যাব। সেদিন রাতের বেলায় খাবার টেবিলে বসে আমি বিপাশার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিলাম। ও খাবার না খেয়ে শুধু খাবারগুলো নাড়াচাড়া করছিল। বিপাশা, কি হলো? তুই খাবার খাচ্ছিস না কেন? শরীর কি অসুস্থ লাগছে? আমি ঠিক আছি দাদা। তাহলে কি এত চিন্তা করছিস? খাবারটা খেয়ে নে তাড়াতাড়ি। দাদা, আমাদের গ্রামের উত্তর দিকে বন পেরিয়ে একটা কালী মন্দির আছে। ওখানে গিয়ে একবার সন্তান কামনায় পুজো দিলে কেমন হয়? কি বলছিস এসব? তোর কি মাথা ঠিক আছে? তুই জানিস ওই জায়গাটায় কারো যাওয়া নিষেধ, আর তুই কি না ওই রকম বিপজ্জনক একটা জায়গায় পুজো দিতে যাবি? না না বিপাশা, আমি তোর কথা রাখতে পারলাম না। এরপর গোটা সময়টা বিপাশার আমাদের সাথে একটা কথাও বলল না। তড়িঘড়ি খাবারটা শেষ করে নিজের ঘরে চলে যায়। এই মাসে তো 2টো অমাবস্যা। এখন অমাবস্যার ঠিক মাঝামাঝি সময়।
পরবর্তী অমাবস্যা আসতে বেশ দেরি, কিন্তু আমার যে আর দেরি সইছে না। আমাকে আমার ঘর বাঁচাতে হবে। হয়তো ওই কালী মন্দিরে গিয়ে সন্তান কামনা করে পুজো দিতে পারলেই আমার এই দুঃখ থেকে মুক্তি হবে। দাদাকে বললাম, দাদা আমার কথায় রাজি হলো না। কিন্তু না, দাদা রাজি না হলে আমি একাই যাব, আমাকে যেতেই হবে। সারাদিন অফিসের হাড় ভাঙা পরিশ্রমের পরে বিছানায় শোয়া মাত্রই দু চোখ ভেঙে ঘুম চলে এলো। কিন্তু সেদিন ঠিক মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। সেই সাথে সাথেই ভেসে ওঠে উল্টো পাল্টা কত সব চিন্তা। বোনটার মনে বড় দুঃখ। দুবেলা না খেয়ে থাকার দুঃখ সহ্য করা যায়, কিন্তু কাছের মানুষের দুঃখ সহ্য করার মতো না। বিপাশা ওই সময় কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা বলছিল। ওর কথায় রাজি হয়ে যাওয়াটা বোধহয় ভালো ছিল। অন্তত মেয়েটা মানসিকভাবে একটু শান্তি তো পেত। কিন্তু জায়গাটা তো বড় বিপজ্জনক। আচ্ছা, আমি ওর কথায় রাজি হইনি বলে ও যদি জেদ করে একা একা চলে যায়? জানি না, তখন কোনো একটা ইঙ্গিতে বিছানা ছেড়ে উঠে বসলাম। তারপর আস্তে আস্তে রুম থেকে বের হয়ে বিপাশা রুমের সামনে গিয়ে দাঁড়াই। দরজাটা খুলে ভিতরে ঢুকে লাইটটা জ্বালাতেই রীতিমতো চমকে উঠি। এ কি, বিপাশা কোথায়? বিপাশা! হঠাৎ আমার চিৎকার শুনে মায়ের ঘুমটা ভেঙে যায় আর তড়িঘড়ি এদিকে ছুটে আসে। বিপাশার ঘরটা ফাঁকা দেখতে পেয়ে মাও রীতিমতো চমকে উঠল। প্রশান্ত, এসব কি? তোর বোন কোথায়? ওকে তো ঘরে কোথাও দেখতে পাচ্ছি না। মা, আমি তো ওকে তখন সেই কালী মন্দিরে যেতে বারণ করেছিলাম। তার মানে কি ও আমাদের থেকে লুকিয়ে ওই মন্দিরে চলে গেল? সর্বনাশ! তুমি একটু শান্ত হও, শান্ত হও। বসো বসো, আমি সবটা দেখছি। এখনই গিয়ে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসছি। নিশ্চয়ই এতক্ষণে বেশি দূর যেতে পারিনি। কোনো মতে মাকে শান্ত করে ঘরে বসিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। ঘুটঘুটে অন্ধকারে একটা মাত্র ছোট টর্চ লাইটই আমার সম্বল। যতটা সম্ভব ব্যস্ত হয়ে হেঁটে এগোচ্ছিলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘর থেকে বের হওয়ার সময় একটা আলো পর্যন্ত নিয়ে আসা হয়নি। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো। কৃপা করে আমাকে ওই কালী মন্দির পর্যন্ত পৌঁছে দাও। এ কি সর্বনাশ! মনে হচ্ছে প্রচণ্ড ঝড় উঠছে। এখন কি হবে? একে তো ঘুটঘুটে অন্ধকার, তার উপর ঝড় বৃষ্টি শুরু হলে তো মহাবিপদ। আমাকে ব্যস্ত পায়ে হাঁটতে হবে। ওই তো বড় কালী মন্দিরটা, কিন্তু মন্দিরের পাশে ওটা কে দাঁড়িয়ে আছে? একটা সন্তানের জন্য মানুষ কত কিছুই না করতে পারে, তাই না? মানে আপনি কি আমাকে? সন্তান কামনায় মাকে পুজো দিতে এসেছো, তাই তো? কিন্তু মা যে আজকে কারোর পুজো নেবেন না। পুজো নেবেন না? কিন্তু কেন? এত দূর থেকে এত কষ্ট করে এসেও আমি পুজো না দিয়ে ফিরে যাব? পুজো দেওয়ার আগে তোমাকে যে শুদ্ধিকরণ করতে হবে। মায়ের এই চরণামৃতটা খেয়ে নাও, এতে তোমার শুদ্ধিকরণ হবে আর মা তোমার উপর তুষ্ট হবেন। এ কি, আমি এখান থেকে এক চুলো নড়তে পারছি না কেন? কি হয়েছে আমার? এদিকে গ্রাম পেরিয়ে বনের ভিতরে পা রাখতে না রাখতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আর বাতাসের ঝাপটায় আমি যেন হেঁটে এগোতে পারছিলাম না। তবুও কোনো মতে নিজেকে সামলে গাছের ফাঁক দিয়ে হেঁটে এগোচ্ছিলাম। একটা ফাঁকা জায়গায় পৌঁছাতে না পৌঁছাতে হঠাৎ দেখতে পেলাম সুপর্ণা ঠিক সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর কারোর সাথে কথা বলছে। অথচ ওর পাশে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমি ওকে ডাকতে যাব, ঠিক তখনই চারপাশটা যেন থম হয়ে গেল। আর ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক বিবস্ত্র নারী মূর্তি। তার মুখটা এতটাই বিবস্ত্র যে তার দিকে তাকাতে পারছিলাম না। একটু ভয়ে ভয়ে আমি ওর দিকে এগিয়ে গেলাম। তোর
বোন বিষ পান করেছে, ওকে তো মরতেই হবে। না, তোমরা বিপাশার কোনো ক্ষতি করতে পারবে না। বিপাশা, তুই একদম ভয় পাবি না, আমি তো সাথে আছি। কি বলছো তুমি এসব? আমি বিষ না, আমি তো মায়ের চরণামৃত পান করেছিলাম। বিপাশার কথায় ওই নারী মূর্তি কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং সে এক পা দুপা করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই পিছন দিক থেকে কেমন যেন একটা আওয়াজ। শান্ত হওয়া ছাড়েনি। তুই যাদের উপর পরীক্ষা নিতে যাচ্ছিস ওরা নির্দোষ। ওই মেয়েটা ঠিক তোর মতোই অসহায়। সেদিন যখন তোর শ্বশুর বাড়ির লোক তোকে আর তোর পেটের সন্তানকে বিষ খাইয়ে মেরেছিল, তাদের উপর আমি আগেই প্রতিশোধ নিয়ে নিয়েছি। দয়া করে ওদের দুজনকে মারিস না মা। কথাটা শেষ হওয়া মাত্রই মন্দিরের ভিতর থেকে একটা বিবস্ত্র আলো এসে ওই দুটো আত্মাকে টেনে নিল। সাথে সাথেই মন্দিরের আশেপাশটা যেন ঘণ্টার আওয়াজে ভরে গেল। ওই ঘটনার ঠিক 10 মাস পরে আমার বোনের গর্ভ থেকে একটা ছোট্ট ফুটফুটে সন্তানের জন্ম হয়। সেই সাথে সাথেই আমাদের পরিবারের সমস্ত শান্তি ফিরে আসে। তবে সেই রাতে ওই বিপদের পাশাপাশি যে আমরা মায়ের আশীর্বাদ পেয়েছিলাম তাতে কোনো সন্দেহ নেই।